বদর যুদ্ধের পরের বছর উহুদের যুদ্ধ। মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনা রক্ষায় দৃঢ়ভাবে যুদ্ধ করছেন। শত্রুর সংখ্যা ৩ গুণ বেশি। এই কঠিন মুহূর্তে এক সাহাবী আব্দুল্লাহ ইবনু হামজাহ রাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, যদি আমি আজ শহীদ হই, আল্লাহ কি আমার সব গুনাহ মাফ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তুমি ধৈর্য ধরে যুদ্ধ করো, পেছনে না ফিরো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণ দাও। তিনি বললেন, তাহলে আজ আমি জান্নাতের পথে যাচ্ছি। এরপর তিনি যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন। তলোয়ার ভেঙে গেল, তবুও লড়াই থামালেন না। অবশেষে শহীদ হলেন। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে শহীদদের খুঁজছিলেন। হঠাৎ এক দেহ দেখে বললেন, এ আব্দুল্লাহ, তার মুখে হাসি কেন? সাহাবীরা অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম তার রূহ জান্নাতে প্রবেশ করেছে। আল্লাহ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, আর সে হাসছে জান্নাতের ফল আর বাগান দেখে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহর পথে সত্যিকারের ত্যাগ করে, আল্লাহ তাকে হাসি মুখেই জান্নাতে পৌঁছে দেন। শিক্ষা: শহীদরা মৃত নয়, তারা জান্নাতে জীবিত ও সুখে আছেন। আল্লাহর পথে ত্যাগ মানি চিরস্থায়ী আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জান্নাতের সুখবর দিতেন তাদের কর্মের বিনিময়ে। সত্যিকারের ঈমান মানুষকে মৃত্যুকেও হাসি মুখে গ্রহণ করতে শেখায়। এই ঘটনা বর্ণিত হয়েছে ইবনে হিশাম, ইবনে কাসির এবং সহিহ হাদিস সমূহে। বন্ধুরা, নিয়মিত এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।